আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে আমার কি সেবা যত্ন তোমরা করবে? বললে শোনো গো, আজকে তোমার পা খানা আমি টিপে দেব, আজকে তোমার মাথা টিপে দেব, তোমার পানি এনে দেব, তোমার রান্না বান্না করে দেব, যেটা প্রয়োজন সেটাই আমরা করে দিব, শুধুমাত্র তুমি হুকুম করবে, শুধুমাত্র তুমি আদেশ করবে, আমরা তোমার সমস্ত কথা পাইটো পাই ভাবে পালন করব। আজকে একজন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জীবনে আমার নবীর কারণে কষ্ট পায় না, আমার মা আমিনা কোনোদিন শুইতে অসুবিধা হয় নাই, আমার মা আমিনা জীবনে কোনোদিন ঘুমাতে অসুবিধা হয় নাই, খাওয়া দাওয়া করতে অসুবিধা হয় না, সন্তান প্রসব করতে কোনো অসুবিধা হয় নাই। আজকে ওই আমিনার জন্য আমার আল্লাহ 4 জন মহিলাকে সেবার জন্য পাঠিয়ে দিলে। আর আজকে বর্তমানে কিছু শ্বশুর পরিবার আছে, একজন মহিলা যখন গর্ভবতী হয়ে যায় ওই মহিলাকে বলেছে ডাক্তার রেস্টের জন্য, কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি বা হয়তো তার স্বামী ওই গর্ভবতী মহিলাকে কাজের জন্য প্রেসার দেয়। অনেক পরিবার আছে না নাই? এর জন্য কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে, কারণ বিবিরা গোলাম নয়, তোমার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিরা গোলাম নয়, তোমার জন্য রহমত, আল্লাহর তরফ থেকে তোমার জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যদি সেবক পাঠাইতে পারে আমার আল্লাহ, আজকে আমাদের বর্তমানে নারীরা যে কষ্ট পায় ওই নারীদেরকে খবরদার, যতদিন সন্তান প্রসব না হইবে ততদিন পর্যন্ত কাজ কর্ম করাইবেন না। তাই বলে গর্ভে সন্তান নিয়ে যে সারা দিন শুয়ে শুয়ে মোবাইল দেখবে সেটাও যেন না হয়, যে শুধু মোবাইল দেখবে ফটিক আর রফিক আর শফিক, তাইলে হবে? হবে না। কারণ গর্ভে সন্তান থাকলে একটু শরীর চর্চার দরকার আছে। ও বাবা যে ভাইরা, আসেন একটু জীবনের দিকে এগিয়ে যাই। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা আপনার বাড়ির মধ্যে আপনার বসে আছে, এবার বাড়ির মধ্যে বসার পরে আপনার ফারিস্তারা যেন আমার আমিনাকে যেন শুভেচ্ছা জানাচ্ছে। আমিনা বলতেছে কিসের শুভেচ্ছা? বলে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আবির্ভাব ঘটাবে, আমার নবীজি জগতের মধ্যে আসবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানতে পারলেন, বুঝতে পারলেন নবীজি জগতের মধ্যে আসবে, কিন্তু কখন আসবে এটা আমিনা বুঝতে পারেন না। 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে নবীজি এসেছিলেন। তার আগে রাত্রি বলেছিল আল্লাহ গো, আজকে নবীকে আমার বুকে পাঠায় দাও, আজকে আমি রাত্রি আমার শান ও শওকাত বেড়ে যাবে। দিন বলেছিল আল্লাহ গো, আমার বুকে নবীকে পাঠায় দাও, আমি দিন আমার শান ও শওকাত বেড়ে যাবে। আল্লাহ বলে রাত্রি দিন রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, আমি আল্লাহ আমার নবীকে এমন একটা সময়ে পাঠাবো যেই সময়ে রাত্রিও হবে না দিনও হবে না, ঠিক মিডিল পয়েন্টে পাঠাবো, যেই সময়টার নাম হলো আপনার শুভে সাদেকের সময়। ওই সময় আমার নবীকে পাঠাইবো যেই সময়টায় রাত্রিও দাবি করতে পারবে না, দিনেও দাবি করতে পারবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় যেন আপনার বিছানায় শুয়ে গেলেন। এবার বাবা যে ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুভে সাদেকের সময় মসজিদে যেন বসে আছে, কাবা ঘরে যেন বসে আছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যে এত মস্ত বড় কাবা ঘর, শক্ত পাথর দিয়ে তৈরি করা, ওই কাবা যেন আমিনার ঘরের দিকে নৌকে গেছে, ঝুঁকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো, এত সম্পদ এত তরুতাজা করে এই কাবা ঘরকে বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আজকে কাবা ঘর কেন ঝুঁকে গেল? আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ ছিলেন, উনি বুঝতে পারলেন, জানতে পারলেন আল্লাহ আজকে হয়তো কাবার কাবা আমিনার বাড়িতে চলে এসেছে, এই জন্য কাবার দিকে ঝুঁকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার,
আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার দ্রুত বেগে আমিনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলে হঠাৎ করে দেখছে যেন আমিনার দরওয়াজার সম্মুখে দুইটা যেন সিকিউরিটি দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, আজকে আমি ছাড়া তাকে দেখার মতো কেউ নাই। আজকে আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন দারোয়ান কারা দাঁড়ায়া আছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে যাওয়ার পরে বললে, ওই আল্লাহর বান্দা, তোমরা কে আমিনার বাড়ির সম্মুখে দাঁড়ায় আছো? তোমাদের পরিচয়টা কি? তোমরা কিসের জন্য দাঁড়িয়ে আছো? তারা বলল, শোনো আব্দুল মুত্তালিব, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আজকে এইখানে এই জন্য দাঁড়ায় আছি, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে, এই জন্য আমরা তাকে পাহারা দিতেছি, আমরা দারওয়ান হিসাবে দাঁড়ায় আছি। আব্দুল মুত্তালিব, আমার নবীজি শুভে সাদেকের সময় এসেছে, আল্লাহর ফেরেশতারা আজকে থেকে নিয়ে 7 দিন পর্যন্ত দর্শন করবে, তারপরে জগতের মানুষ আমার নবীজিকে দেখবে। জোরে বলেন মারহাবা। সকল ফেরেশতারা দর্শন করবে, তারপরে দুনিয়ার মানুষ দেখবে। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আমার পতাকা আমি 7 দিন পরে দেখব, এটা কোনোদিন হতে পারে না। জোর করে যখন আমিনার বাড়িতে প্রবেশ করতে যাবে, কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবি বর্ণনা করেছে না 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 আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আর হাত বুলিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে শুয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান রূপে আপনার ওই জগতের মধ্যে জমিনে আপনার শুয়ে আছে। আর আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেন আল্লাহ তাবারাক তাআলা সিঁড়ি নামিয়ে দিয়েছে, আর ওই সিঁড়ি দিয়ে মা আমিনার বাড়িতে ফেরেশতারা যেন আসে, আর আসার পরে নবীর শানে যেন সালাত ও সালাম পড়ে, নবীর শানে যেন দরুদ পড়ে, আর আমার নবীজিকে দর্শন করে। বাবাজি ভাইরা, আজকে আমরা মুসলমান 12 রবিউল আউয়ালে যখন আমরা জুলুস বের করি, আজকে আপনার দেওবন্দিরা বলে, আহলে হাদিসরা বলে, আজকে ইহুদির দলের লোকেরা বলে, এই জুলুস জীবনে কোনোদিন শরীয়ত মতে বাহির করা জায়েজ নাই। বলে কি বলে না? এই বাবারা শুনে নাও, আজকে যে আল্লাহর ফেরেশতারা নবীর শানে জুলুস বের করেছে, আজকে থেকে 1442 হিজরি আগে, তা আল্লাহর নবীর শানে যদি আল্লাহর ফেরেশতারা জুলুস বের করতে পারে, তা আমরা মুসলমান হয়ে কেন পারি না? সেই দিন জুলুস বের করেছিল, তো সেই দিন জুলুস বের করেছিল, আর তারা কি বলতেছিল? আসমান থেকে যখন মা আমিনার বাড়িতে পৌঁছাতে ছিল, তো বলতেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের ভাষায় নয়, আজকে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত নবীর শানে দরুদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, শুধু এটাই নয়, আজকে আমরা জুলুসের দিন যে পতাকাটা নিয়ে ঘুরি, একটা পতাকা থাকে না, পতাকাটা নিয়ে ঘুরি, ওই পতাকাটা আমরা কোথা থেকে পেয়েছি? আমাদের কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো নেতা, কোনো আলেম, কোনো ওলামা, কোনো মুজাদ্দিদ, কোনো ওলি, কোনো পীর সাহেব, কোনো পয়গম্বর দিয়েছে ওই পতাকাটা কে দিয়েছে? আল্লাহর ফেরেশতারা বলেছিল, আল্লাহ গো, আমরা যে মা আমিনার বাড়িতে যাব, মা আমিনার বাড়ি আমরা কেমন করে চিনবো? আল্লাহ তাবারাক তাআলা বলল, ও জিবরিল, যাও যাও যাও, জান্নাত হইতে একটা সবুজ আপনার পতাকা নিয়ে চলে যাও, আর ওই পতাকাটা মা আমিনার বাড়িতে গেড়ে দাও। ওই পতাকাটা লক্ষ্য করিয়া আমার সমস্ত ফেরেশতারা আমার নবীকে দর্শন করবে।
আর ওই পতাকা সেই দিন থেকে চালু আছে, আজও পর্যন্ত জুলুসে পতাকা চালু আছে। সুন্নি যতদিন থাকবে ততদিন জুলুস চলবে। এক কথায় এখন থেকে নিয়ে, কাল থেকে নিয়ে, পরশু থেকে নিয়ে আখের পর্যন্ত সুন্নিদের অন্তরে নবীর প্রেম জেগে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম যদি না থাকে জগৎ চলবে না। আজকে ফারাজি, লামাজাবি, ওয়াহাবিয়াদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের নেতাকে, তোমাদের গুরুকে, তোমাদের মূল মালিককে, তো তারা বলবে যে গাঙ্গুহি, আঙ্গুহি, সাঙ্গুহি, নাকি বরবট্টি, টরবট্টি এরকম নাম বলবে। কিন্তু যখন সুন্নিদের জিজ্ঞাসা করবে তোমাদের গুরুর নাম কি, তোমাদের কি বলে, তোমাদের যে মাযহাব সে মাযহাবের নাম কি, তা আমরা ডাইরেক্ট সুন্নিরা আমার আকা মওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নিই, কারণ আমার নবীর যে দল আমাদেরও সেই দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যত দল আছে তারা নতুন দল তৈরি করেছে। আগে দেওবন্দি ছিল না, ফারাজি ছিল না, লামাজহাবি ছিল না, শিয়া ছিল না, আগে থেকেই সুন্নি ছিল, আহলে বায়াত ছিল, আওলাদে রাসূল ছিল। এখনো পর্যন্ত এই সুন্নি আহলে বায়াত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে আমাদের যখন প্রোগ্রাম নিতে হয় তখন আমাদেরকে অনেক সময় ভেবেচিন্তে নিতে হয়। কারণ হইল আজকে জীবনী জুলুস জালসা অনেকেই করে, কিন্তু কিয়াম সালাম অনেকে করে না। আর কে করছে আর কে করছে না ওয়া দেখে লাভ নাই। আমি যেখানেই যাই কিয়াম কিন্তু করি, তোমরা করো আর না করো তাতে কোনো যায় আসে না। তবে বাপজি ভাইরা, বেশ কিছু জায়গায় আমি পড়ে গিয়েছিলাম, দাওয়াত নিয়েছি, আমরা সুন্নি বক্তা, জানে তো সবাই যারা সুন্নি বক্তা, এদের কালার দেখলেই বোঝা যায় যে এরা সুন্নি। এদের আপনার মুখে নুরানি চেহারা থাকে। আর যারা দেখবেন ওয়াহাবিল্লাহ মাযহাবি, তারা বিটি ছেলের মতো একটা কাপড় দিয়ে দিয়েছে যে দাদির চাইতেও তারাকে বুড়ি লাগে, নাকি বলে। যাক, যে যেমন আছে তেমনই থাক। এখন আমরা মুসলমান, আমাদেরকে নিয়ে আমাদের এই নিয়ে ভাবার আর সময় নাই, এই নিয়ে ভাবলে হবে না। তবে জীবনী যখন শুনবেন, তো জীবনী শুনলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা থাকবে। তো জীবনী শোনার পরে ওই আকীদায় আসুন, জীবনটাকে পরিবর্তন করুন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। জুলুস বাবা এখন না, ওই 1442 হিজরি আগে থেকে আল্লাহর ফারিস্তারা জুলুস মানিয়েছে। তার জন্য আমরা সুন্নি মাযহাবের লোক, আমরাও জুলুস মানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। এইদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার জ্ঞান ফিরল। এবার গুটি গুটি পায়ে আমিনার বাড়িতে যেন প্রবেশ করলেন। আমিনার বাড়িতে প্রবেশ করার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, ও মা আমিনা, দাও দাও দাও, মোহাম্মদকে একবার আমার কোলে উঠে দাও। আমি একবার কোলে লইয়া আমি আব্দুল্লাহর কথা ভুলে যেতে চাই। আমিনা, আজকে আব্দুল্লাহর কথা এত মনে পড়ে রে। আজকে মোহাম্মদকে কোলে নিলে পরে আজকে আমার প্রাণ মন ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, আব্বা গো, আজকে এতদিন পরে আপনি কেন আসলে? আজকে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1 সপ্তাহ আসা হয়ে গেল, আপনি এত দেরি করে কেন আসলে? আব্দুল মুত্তালিব বলে, আমি আসার চেষ্টা আগেই করেছিলাম, কিন্তু আল্লাহর ফারিস্তারা আমাকে তোমার কাছে আসতে দেয় না। আমি 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে আমি জমিনের মধ্যে পড়েছিলাম। আমি না, বলো বলো রে মা, আজকে তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আজকে তোমার কি কোনো কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা তুমি কি পেয়েছো? আমি না বললে, আব্বা গো, আজকে আমি খোদার কসম করে বলি আমার কোনো রকমের কষ্ট হয় না। রাবিরা বর্ণনা করেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমি লক্ষ্য করে দেখলাম যে একটা নূর আমার পেট থেকে যেন বাইর হয়ে জগতের মধ্যে আলোকিত হইল। আর ওই আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আগমন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো,
মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের কোলে যখন আমার দয়ার নবীকে উঠায়া দিলে, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার দয়ার নবীকে আপনার কোলের মধ্যে উঠায় নিয়া একবার আলহামদুলিল্লাহ পড়লে, আর বললে আমিনা রে, আজকে মুহাম্মদকে যখন কোলের মধ্যে উঠায় নিলাম, আজকে আমার সকল ব্যথা বেদনা যেন সব কিছু দূর হয়ে গেল। আমিনা আজকে আমার আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে চলে এসেছে, তখন তুমি আর ভয় পেও না, কারণ এই পয়গম্বরই হলো আখেরি পয়গম্বর, দনজানের বাদশাহ, মালিক ও মুখতার। অতএব আমার আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে চলে এসেছে, তখন আর কোনো অসুবিধা না। আমিনা বলতেছে, আব্বা গো, আজকে আমার সন্তান মক্কা নগরে জগতের মধ্যে এসেছে, তবে আব্বা আজকে মক্কা নগরের সন্তানদের তাইফবাসীরা নিয়ে গিয়ে লালন পালন করে দেয়। আব্বা গো, আমার সন্তান তো ইয়েতিম, আমার সন্তানের আব্বা নয়, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আব্দুল মুত্তালিব বলল, আমিনা শোনো রে মা, আজকে সন্তান যখন আল্লাহ দিয়েছে, নিশ্চয় তাইফবাসীরা আমার পোতাকে লালন পালন করে দিবে। ও আমিনা, আজকে মক্কা নগরের যত সন্তানকে তাইফবাসীরা লালন পালন করে দিয়েছে, যতটা মূল্য পেয়েছে, আমি আব্দুল মুত্তালিব তাইফবাসীরা যদি আমার নবীকে নিয়ে গিয়ে লালন পালন করে দেয়, আমি আব্দুল মুত্তালিব তার চাইতে দ্বিগুণ আমি তাদেরকে উপহার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চাইতে দ্বিগুণ টাকা পয়সা দিব, ধন দৌলত দিব। অতএব আমার পোতাকে যে কেউ নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফের মধ্যে খবর পাঠিয়ে দিল, তাইফবাসীরা যেন আপনার খবর পেয়ে গেল, একে অপরের সবাইকে বলল, চলো রে, মক্কা নগরে একজন মুহাম্মদ এসেছে, যার নাম হলো মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের পোতা, আব্দুল্লাহর বেটা। অতএব তাকে নিয়ে এসে যদি লালন পালন করে দিই, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সকল তাইফবাসীরা যেন আপনার রাত্রিতে যেন আপনার মক্কার দিকে রওনা দিয়ে দিল, কারণ সারা রাত্রি ধরে আসতে হবে, কারণ অনেকটা পথ। এবার মক্কা তাইফ থেকে মক্কার দিকে রওনা দিলে হযরত এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নিজে ছিলেন অসুস্থ, তার বাড়িতে কেউ সন্তান দিত না, তার খেজুর গাছে খেজুর ধরতো না, হালিমা নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারতো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহার বাড়িতে আপনার খাবার থাকতো না। ওই হালিমা রাত্রিবেলায় যেন আপনার বিছানায় শুয়েছে, শোয়ার পরে চোখ দুটো বন্ধ করে যেমনই নিদ্রায় গেছে, ঘুম গেছে, অমনি যেন শব্দের মাধ্যমে দেখতেছে বড় পিপাসা লেগেছে, পানির জন্য মরুভূমি ছুটাছুটি করতেছে। কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না, সামনে আর পিছনে, ডানে আর বামে, কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণায় নাই পানি পড়তে আসে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে পায়ে যেন আপনার পাহাড়ের দিকে এগোলেন। পাহাড়ের কাছে যাইয়া তালুতে করে যেমনই পানি পান করতে যাবে, একজন মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, ওই হাতে বাড়ি দিয়ে যেন পানিটা ফেলাইয়া দিলে। হালিমা বলতেছে, গো আল্লাহর বান্দা, আজকে আমি হালিমা কি দোষ করেছি, কি এমন ক্ষতি করেছি যে আজকে আপনি আমাকে পানি পান করতে দিলেন না? আল্লাহর বান্দা বলে, শোনো রে হালিমা, আজকে যদি এই পানিটা পান করে নাও, মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে, ওই সন্তানটিকে তুমি লালন পালন করার জন্য পাবে না, ওই সন্তানটিকে তোমার কোলে পাবে না। হালিমা বলতেছে, শোনো গো, আমাকে মক্কা নগরের মানুষ এমনিতে সন্তান দেয় না, এই জন্য সন্তান দেয় না যে আমি হালিমা নিজের সন্তানকে সঠিকভাবে খেতে দিতে পারি না। বান্দা বলে, হালিমা তোমাকে ওই সন্তানটি নিশ্চয় দেবে, তুমি সন্তানটিকে পাবে, আর সন্তানটিকে যদি তুমি পেয়ে যাও, তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হালিমা দেরি করো না, জলদি করে মক্কা থেকে, তাইফ থেকে মক্কায় রওনা হয়ে যাও। বাবাজি ভাইরা, চট করে হালিমা যেন স্বপ্নটা ভেঙে গেল। সকালবেলা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসন টাসন আপনার মাজার পরে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এবার স্বামী হারিসকে ডাক দিয়া বলে, স্বামী গো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ও গো স্বামী, রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, আজকে ওই স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, স্বামী গো, আজকে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। হারিস বলল, বিবি রে, কি এমন স্বপ্ন দেখেছ? হালিমা বলল, স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দিতে পারি, আমাদের ভাগ্যের দুয়ারটা খুলে যাবে। হারিস বলল, বিবি রে, এই কথা দ্বিতীয়বার আর বলিও না, কারণ কতবার মক্কা থেকে ঘুরে এসেছি, কেউ আমাদের সন্তান দেয়নি। হালিমা, আর সন্তান নেওয়ার জন্য মক্কায় মোরা যাব না, এই জন্য যাব না, আমরা 4-7 দিন ধরে অনাহারে আছি, আমাদের উট পর্যন্ত 7 দিন ধরে অনাহারে আছে। হালিমা, অতটা পথ হেঁটে যেতে পারবো না, সন্তান যদি না পায় আমরা পথ হেঁটে আসতে পারবো না। ও হালিমা, আজকে আমাকে মক্কায় যাওয়ার জন্য বলিও না। হালিমা বলতে যায়, স্বামী গো, আপনি তো আমার কথা সবই মানে, আমার কথা অনেকবার শুনেছেন, তবে লাস্টবারের মতো একবার বলি গো স্বামী, এইবার শেষবারের মতো মক্কায় চলে, সন্তান যদি পায় আমরা নিয়ে আসবো, আর সন্তান যদি না পায় আমরা খালি হাতে ফিরে আসবো। স্বামী, আমি হালিমা কথা দিলাম, আজকে সন্তান যদি না পায় সারা জীবন না খেয়ে মরে যাব, কিন্তু মক্কায় সন্তান নেওয়ার জন্য আর যাব না। যখন বিবি কাকতি মিনতি করে বললেন, হারিস কিন্তু মেনে নিলেন, বলে, ঠিক আছে রে বিবি, তুমি যখন বলছো শেষবারের মতো যাব, তবে যাওয়ার সময় আমরা হেঁটে যাব, আর আসার সময় উটের পৃষ্ঠে চেপে আসব, কারণ আমরা সকলেই ক্ষুধার্ত, আমাদের কারো পেটে খাবার না। বিবি হালিমার কথা শুনে হারিস আপনার রাজি হয়ে গেল, কারণ হারিস শুধুই নয়, বিবিরা যখন মিষ্টি করে কথা বলে তখন অনেক স্বামী বিবির কথা রাখতে মঞ্জুর হয়ে যায়। কথা ঠিক না ভুল? মঞ্জুর হয়ে যায়। স্বামী যদি রাগ করে আর বিবি যদি একটু মিচকি হাসি দেয়, তো স্বামীর রাগ ধ্বংস হয়ে যায়। আর বিবি যদি রাগ করে
তো বিবিকে মোবাইল কিনে দিতে হয়, কসমেটিকের দোকানে নিয়ে যেতে হয়, আলতা, শ্যাম্পু, ঠোঁট পালিশ, নখ পালিশ কিনে দিতে হয়, প্রয়োজনে একটা নতুন শাড়িও দিতে হয়, তারপরে তাদের রাগ মানায়, তার আগে মানায় না। বাবজি ভাইরা, তাহলে নারীকে আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর করে তৈরি করেছে যে একজন নারীর কাছে যদি স্বামী রাগ করে তো ওই নারীর হাসি দেখলেই স্বামীর রাগ ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক পুরুষ আছে যে স্ত্রীদের কথা মতো আপনার স্বামীরা আপনার রাজি হয়ে যায়। বাবাজি ভাইরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝায়া বললেন, স্বামী হারিস রাজি হইয়া গেল, হালিমা যাওয়ার সময় আমরা হেঁটে যাব, আসার সময় উটের পৃষ্ঠে চেপে আসব। হালিমা বললেন ঠিক আছে তাই হবে। এবার বাবাজি ভাইরা, এবার যেন সকালবেলা হারিস যেন হালিমাকে নিয়ে গুটি গুটি পায়ে মক্কার দিকে রওনা হয়ে গেল। এই দিকে বাবাজি ভাইরা সবাই যায়, বাসীরা আমার নবীজিকে নামার জন্য এসেছে, কিন্তু যখন শুনলো তার আব্বা জগতের মধ্যে বেঁচে নাই, তখন তারা বলল আমরা এই সন্তানকে নিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলল, ও তায়েফবাসীরা, আমার পোতাকে কেন নিয়ে যাবে না, কেন লালন পালন করে দিবে না? এইদিকে তায়েফবাসীরা বলল, আব্দুল মুত্তালিব আজকে তোমার পোতার আব্বা নয়, আজকে যখন আমরা লালন পালন করে দিব, লালন পালন করে দিয়ে যখন বড় করে দিব, তখন তোমার কাছে মাল ধন আমরা চাইতে পারবো না, কারণ তুমি তো সন্তানের বাপ নও, তুমি হলে দাদু। তুমি যদি অস্বীকার করে দাও তোমার কাছে জোর করতে পারবো না, অতএব সন্তানকে আমরা লালন পালন করব না। আব্দুল মুত্তালিব বলল, তায়েফবাসীরা মক্কা থেকে যত সন্তান নিয়ে গেছো তাদেরকে তারা যতটা ধন সম্পদ দিয়েছে তার চাইতে দ্বিগুণ ধন সম্পদ আমি দেব, শুধু আমার পোতাকে নিয়ে গেলে লালন পালন করে দাও। তায়েফবাসীরা বলল, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে কতজনে কত রকমের কথা বলল, কিন্তু সঠিক মূল্য কেউ দিল না, আর তুমি দাদু হইয়া তুমি কেমন করে সঠিক মূল্য দিবে? তায়েফবাসীরা বলল, না, তোমার পোতাকে আমরা লালন পালন করে দিতে পারবো না। এই জন্য পারবো না যে তুমি যদি পরক্ষণে সঠিকভাবে আমাদের যদি সোনা দানা টাকা পয়সা আমাদেরকে মূল্য যদি না দাও, তাহলে আমরা জোর করে নিতে পারবো না, যেহেতু সন্তানের বাপ জগতের মধ্যে নাই। আব্দুল মুত্তালিব বলল, তোমরা যদি না নাও, জোর করে বলার কিছুই না, অতএব তোমাদের মন চাইলে তোমরা নাও, না মন চাইলে না নাও। তায়েফবাসীরা একে অপরের মধ্যে গল্প করতেছে। ও তায়েফবাসীরা শোনো, আমরা ওই সন্তানটিকে নিই আর না নিই সে তো পরের কথা, তবে আমরা শুনেছি ছেলেটির নাকি নুরানিময় চেহারা, ছেলেটির নাকি উজ্জ্বল চেহারা, অতএব তার চেহারাটা আমরা দেখব, আর আমরা পুনরায় আমরা তাইফে ফিরে যাব, সন্তানটিকে মোরা নিব না। সবাই যখন আমার নবীকে দর্শন করে আর চলে যায়, কেউ আমার নবীকে নেওয়ার জন্য রাজি হয় না, রাজি হয় না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আমার সন্তানকে কি তাইফে নিয়ে যাবে না? আমার সন্তান কি দুধ মাতা পাবে না? মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে, হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে, হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব
এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা চাঁদকে লইয়া। আমিনা যখন দেখলো কেউ নিয়ে গেল না, সবাই এক নজর দেখলো আর চলে গেল, তো আমিনা মনে মনে ভাবছেন এই সন্তানকে আমি আর কাউকে দিব না, আমি নিজেই লালন পালন করব। তাই বলছে আর দিব না, দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মায়ামিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে, তাহার কথা ভেবে ভেবে